এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। বাগেরহাটে খান জেহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান, ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী। মায়ের সাথে মাজারে থাকতো ফাতেমা। বেশি ওঠার আসে 5-7 মিনিট পরে নিয়ে এখানে যখন আনা হয়েছে কুমির তখন ওই ঘাটের থেকে ঘুরিয়ে এখানে এসে এই ঘুরিয়ে এখন বর্তমানে ওই দক্ষিণ সাইডে আছে। দেশি বিদেশি লোকরা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এখানকার বাতাসটা আসলে বেশ ভারী হয়ে আছে দুইটি কারণে। সেটি হলো যে আমরা যদি দেখি যে কোনো শিশুর মৃত্যু হয়েছে তাহলে সেই বাড়িতে আমরা দেখি যে মানুষের আহাজারি, মানুষ স্বজনদের কান্নাকাটা, কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ হলো যে সেই যার আসলে কলিজার ধন, সেই হতবাগা মা, সে জানে না যে তার সন্তানটা আসলে না ফেরার দেশে চলে গেছে। তিনি নির্বাক, তিনি আসলে জানেন কি জানেন না বা বোঝেন কি বোঝেন না, সেটি আসলে বোঝাটা বেশ খানিকটা মুশকিল। কারণ হলো তিনি মানসিক ভারসাম্যহীন। আমরা সেই মাকে দেখেছি এখানে নির্বাক বসেছিল এবং তার সন্তানের যে পোশাকটি, সেই পোশাকটি হাতে নিয়েই তিনি আসলে বসে আছেন নির্বাক। এই শিশুটি এখানেই 1 বছর যখন বয়স, তখন থেকেই এই শিশুটি এই মাজারে আসে মায়ের সঙ্গে। তখন থেকেই এই শিশুটির এখানে বেড়ে ওঠা, এখানেই তার ঘুমানো, এখানেই খাওয়া, এখানেই তার রাত্রি যাপন, এখানে এই দিঘিতেই তার গোসল। এক কথায় বলা চলে যে এটি তার আবাসস্থল, এটি তার বাড়ি, এটি তার সবকিছু। সেভাবে শিশুটি এখানে বেড়ে উঠছিল এবং এভাবেই খেলাধুলার মধ্যে মানুষের যে জীবন, সেই জীবনটি সে অতিবাহিত করছিল। ঠিক আমি এই জায়গাটা একটু দেখাতে চাই। এই ঘাটটি থেকেই, এখান থেকেই শিশুটিকে নিয়ে যায়, আর শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় সেই জায়গাটি আমি দেখানোর জন্য একটু চেষ্টা করব। ঠিক আমার এই যে বাম দিকে এই যে ঘাটটা দেখা যাচ্ছে একটি নৌকার মতো, ঠিক আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। এইখান থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। এটা ভোর 4:30টার দিকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানের স্থানীয় যারা খাদেম আছেন তারা আসলে নিরলস চেষ্টা করেছেন। 2টি নৌকায় করে তাদের সাথে যুক্ত হয়েছিলেন ফায়ার সার্ভিস এবং বন বিভাগের একটি টিম। এছাড়া প্রশাসন, স্থানীয় যারা আছে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সর্বত্র এখানে চেষ্টা করেছে। এখানে আমরা দেখেছি রাত 1:30টা পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য তিনি অবস্থান করেছিলেন। জেলা প্রশাসক নিজে এখানে এসেছিলেন, পুলিশ সুপার এসেছিলেন, তারা অবস্থান করছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত।